আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আহলি বাইতিহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া কামা ক্বালা সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া সাল্লাম عن علي رضي الله تعالى عنه قال عن علي رضي الله تعالى عنه قال الحسن أشبه رسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس والحسين أشبه النبي صلى الله عليه وسلم ما كان أسفل من ذلك أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم رواه الترمذي محترم नाज़रीन व हाज़रीन, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की नबी करीम सल्लल्लाहु तबारक व तआला अलैहि वसल्लमेर भविष्यवाणी ছিল যে আমার ছেলে, আমার বেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের দুটি বড় গুরু, দুটি বড় জামাতের মধ্যে সুলহ করাইবে, বন্ধুত্ব করাইবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওসিয়ত করেছিলেন যে আমার মৃত্যুর পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যত সম্ভব দ্রুতভাবে সুলহ করে নেবে এবং আমিরুল মুমিনিন হিসাবে আমিরুল মুমিনিনকে কারাহিয়াত করবে না, অপছন্দ করবে না। কেননা যদি তুমি তাকেও হারিয়ে যাও তাহলে উম্মতের ভিতরে তাফাররাকা এবং তালাখ তারিন, তিক্ত তারিন নাতাইজ তোমাকে ভুগতে হবে। শিয়াদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি খেলাফতের জন্য আপন ছেলে হাসানকে নামজদ করেছি, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমার এই সুলাহে কুল ফরজন্দ, আমার এই সুলাহ পছন্দ সন্তান কোনোভাবেই কোনো কিমতেই মুসলমানদের মধ্যে লড়াই করাটা পছন্দ করবে না এবং লড়াই হতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী যখন সুলহ বাইনাল মুসলিমিনের কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পিতা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তদফিন, যেখানে তার তদফিন হয়েছে, তদফিন থেকে ফারিগ হওয়ার পর এবং ইবনে মুলজিমকে ঠিকানা লাগানোর পর আপন আশিয়া নিজ সাথীদেরকে ইরশাদ করেছেন যে আমি এই শর্ত অনুযায়ী তোমাদের থেকে বায়াত গ্রহণ করব যে তোমরা সুলহ এবং যুদ্ধ, সুলহ এবং জঙ্গের মধ্যে আমার ইতাআত করবা, আমাকে অনুসরণ করবা। তারপর তিনি বললেন, আমার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমারত অর্থাৎ আমিরুল মুমিনিন হওয়ার মধ্যে কারাহাত করবা না, অপছন্দ করবা না। যদি তুমি তার হাতকেও হারিয়ে দাও তাহলে তুমি দেখবা যে কল্লাকে কাঁধা থেকে হানজালের মতন কেটে কেটে ধড়াধড় নিচে ফেলানো হবে। তুমি দেখবা যে মুন্ডার উপর অর্থাৎ কাঁধের উপর মাথা হানজালের মতন, হানজাল একটি কাঁটাদার ফল যেটাকে কেটে ফেলাই দেওয়া হয়, তো হানজালের মতন কেটে কেটে নিচে ফেলাই দেওয়া হবে। আল্লাহু আকবার কবিরা। নাহজুল বালাগা 3য় খণ্ডে এই ঘটনাটা উল্লেখ করা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর কুফার ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াতে খেলাফত হয়। এখন বোঝা গেছে যে
নতুনভাবে কোনো একটা তাসাদুম, একটা ঝগড়া হওয়ার নৌবাত আসতে পারে, নতুন একটা ঝগড়ার ঘটনা ঘটতে পারে। ওইদিক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে 40,000 ফৌজি সেনাবাহিনীর সাথে নিয়ে চলেন। এদিক হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিমাশক, যেটাকে দামিশক বলে, দামিশক থেকে একটি বড় সৈন্য নিয়ে রওনা হচ্ছেন মাদাইনের আশেপাশে। যখন মাদাইন এলাকার আশেপাশে দোনো লস্কর, দোনো জামাত পরস্পরের সম্মুখীন হয়, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনারা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফৌজিদের প্রথম দাস্তা আগে আগে চলাচল করতেছিলেন। এই সময় একটা গুজব কেউ ছড়াই দিছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতে শিকস্ত হয়ে গিয়েছে, পরাজিত হয়ে গিয়েছে। আল্লাহ জানে এই গুজব কে ছড়াইছে। তখনই যারা কুফি ছিলেন আর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন, তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুফানে বদতমিজি শুরু করে দিয়েছেন, বেয়াদবির ঝড় তুলে দিয়েছেন। এমন এমন বেয়াদবি করেছেন যে বেয়াদবির কথাগুলি বয়ান করা যাবে না, বয়ান চাইতেও অনেক ঊর্ধ্বে। বগাওয়াত করলেন, খেমা লুণ্ঠন করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাতাহাতি করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে হাত প্রচার করলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় ছিঁড়ে দিলেন। ওই বাঘে কুফিরা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হস্তক্ষেপ করলেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জীবন ঝুঁকিতে পড়ে গেল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার মহালে যাইয়া পানাগুসিন হইয়া গেলেন, আশ্রয় নিলেন। তিনি মসালায়ে দ্বীনের খাতির, মসালিহে দ্বীনের ক্ষেত্রে সেখান থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মসালিহাতের পেশকশ করলেন, সুলহার প্রস্তাব দিলেন, যেটাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আর নিজের তরফ থেকে একটা সাদা কাগজ, নিজের পক্ষে থেকে একটা সাদা কাগজে তিনি সিল, মোহর এবং স্বাক্ষর করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পয়গামের সাথে পাঠিয়ে দিলেন যে আপনি যে কোনো শর্ত, যা শর্ত আপনি চান লিখে দেন, আমি গ্রহণ করে নিব, আমি মেনে নিব। যেটাকে আমরা বলতে পারি ব্ল্যাঙ্ক চেক লিখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিছে। আমরা এটাকে ব্ল্যাঙ্ক চেক দিয়া তাবির করতে পারি। অতঃপর সুলহ হয়ে গেল, সন্ধি হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम শরায়েত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল শর্তগুলি কবুল করে নিলেন। আর আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর পর্যন্ত ইখতিলাফ, ইফতিরাক, ইন্তিশার এবং পরস্পরের যে খানায় জঙ্গি জারি ছিল বন্ধ হয়ে গেছে, ওই যুদ্ধের দরজা বন্ধ হয়ে গেছে। এখন পুরা আলম, পুরাপুরি আলমে ইসলাম এক ওয়াহাদাত হয়ে গিয়েছিল, এক হয়ে গিয়েছিল। এবার স্পষ্ট হয়ে যায় যে এরপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেয়াতে খেলাফত নেন। আর এই সুলহার ঘটনার মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দ দিয়া তাফসিরা করেন যে যদি খেলাফত ওনার আমিরে মুআবিয়ার হক ছিল তাহলে তিনি তার হক পেয়ে গেলেন, তার কাছে তার হক পৌঁছে গেছে। আর যদি আমার হক ছিল, খেলাফতের হক যদি আমার ছিল, তাহলে আমিও মুআবিয়াকে হক সমর্পণ করে দিয়েছি। আমি খেলাফত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপর্দ করে দিয়েছি। তবে এই সময় একটা সাজিশি, ষড়যন্ত্রকারী সাবাই এই অবস্থায় অনেক
বিস্মিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন এবং তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক লান তান করলেন, আপনার নানান রকম অপমানিত করলেন এবং তারা বললেন যে ইয়া আর আল মুমিনিন, এ হেলে ইমানদের জন্যে আর এবং লজ্জার কারণ, ইয়া মুজিল্লাল মুমিনিন, হে মুসলমানদেরকে লাঞ্ছিত করনেওয়ালা ব্যক্তি, এইভাবে অপমানিত কথাগুলি বললেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কষ্ট দিয়েছেন। বা জাহির তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হামি ছিলেন, তবে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক বেয়াদবি করেছেন। বললেন কি আপনি আমাদের নাক কাটায় দিয়েছেন, আমাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন, তাহলে ইমানদেরকে তুমি কোনো ইজ্জতের মকাম আহলে ইমানদের জন্য বাকি রাখো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের পক্ষ থেকে আবাদুল আবাদের জন্যে, সর্বদার জন্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাযায়ে খায়ের মারহামত করেন যে তিনি ইসারের সাথে নিজের উপরে মুআবিয়াকে তরজিহ দিয়া যে বড় মনের উদারতা প্রকাশ করলেন, যার বদৌলতে এই মুসলমানদের মধ্যে গ্রুপবন্দি ফিরকাবন্দি দরজা বন্ধ হয়ে গিয়েছে, দূরত্ব শেষ হয়ে গেছে, নৈকট্য লাভ হয়েছে। আলেমে ইসলামের মধ্যে পরস্পরে যে একটা খলফসার ছিল, দূরত্ব ছিল, দূর হয়ে গেছে। তারপর 20 বছর পর্যন্ত আলেমে ইসলাম ঐকট্য লাভ করেছেন, মুত্তাহিদ রয়েছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহদে খেলাফতের এই 20 বছর শান্তির, আমান, নিরাপত্তার বছর ছিল, পরস্পরের কোনো খানা জঙ্গি হয়নি। কবি কি সুন্দর কথা বলেন, होता है ज़्यादा पैमा फिर कारवां हमारा, होता है ज़्यादा पैमा फिर कारवां हमारा, এক কাফলা হয়ে গেল, কোনো দূরত্ব নাই। ইতিহাসে এই 20 বছর যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ ও কিতালের আমল আবার জীবিত হইল, আবার নতুনভাবে মুসলমানদের ফুতুহাত এবং জয়ের একটা ওসি দায়রা কায়েম হয়ে গেল। এই 20 বছর দৌর খেলাফতে রাশিদার পর উম্মতের ইতিহাসের মধ্যে যত যুগ এসেছে, যত দৌর এসেছে, ওই সকল দৌরের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো যুগ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে খেলাফতের মধ্যে। শুধু ঝগড়া ছিল আর মুসলমান পরস্পরে জং করেছেন, যুদ্ধ করেছেন, হাশা ওয়াকাল্লা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতের উপরে কোনো দোষ নাই, কোনো ইলজাম নাই। এই যুদ্ধের মধ্যে, এই পরস্পরের লড়াইয়ের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কসুর ছিল না, কোনো দোষ ছিল না, আপনার কোনো ত্রুটিও ছিল না, মাআযাল্লাহ। এটা তো আখিয়ার বিরোধী দল মুনাফিক তাদের ষড়যন্ত্র ছিল যে তারা ফিতনার আগুন জ্বালায় রাখছেন, আর এইভাবে আগুনকে তারা বাড়াইতেছিলেন कि সেটাকে নিবানো যাচ্ছে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে হুকুমত 20 বছর আমানের, শান্তির দৌর ছিল, যুগ ছিল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর জীবিত ছিলেন। 41 হিজরিতে পরস্পরে সুলহ হয়েছে, আর সন 51 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। তার ইন্তেকাল জহরের আসরের কারণে হয়েছে। জহর, তার ইন্তেকাল জহর অর্থাৎ বিষের কারণে হয়েছে। এই জহর, এই বিষ কে বা কেন দিয়েছে, এর সম্পর্ক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে না, বরং এর সম্পর্ক হইল সাবাইদের সাথে, কাফির বেদিনদের সাথে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব ছিল, নৈকট্য ছিল এবং দোস্তানা বন্ধুত্ব সম্পর্ক ছিল। জহর দিয়েছে সাবাই গুরু, যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরুল মুমিনিন, মুযিল্লুল মুমিনিন, এমন এমন ইহানত আমেজ খিতাবত দিয়েছিলেন আর নানান রকমের আজিয়ত দিয়েছিলেন,
জেহেনি কষ্ট দিয়েছিলেন, বেরেনি টর্চার করেছিলেন, তারাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেহের অর্থাৎ বিষ দিয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে আলোচনা করলাম। এখন এর পরের পূর্বেতে আপনাদের সামনে ইয়াজিদ সম্পর্কে কিছু আলোচনা হবে। ওয়া বিহাদাল কাদার নাকতাফি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।